হ্যালো গাইস, আপনাদেরকে আমি আজকে গ্রামের প্রকৃতি এই সমস্ত আপনাদেরকে আমি সব দেখাবো। আজকে ঘুরে ঘুরে আমি যতটুকু পারি ততটুকু আমি আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের কুত্তা। এই এই কুকুরটা মানে আমরা দেশে যদি না থাকি, আমরা বাইরে একদম অনেক পাহারা দেয়, নিরাপত্তা রাখে। মানে কেউ আসলে বা কেউ আমরা বাড়িতে আসতে পারে না। হয়তো আরেকটা আছে, এটার নাম হচ্ছে উমাইন। এটা খালি চিঙ্কু মাস্তানি খালি পাসলামি। হুমায়ুন, হুমায়ুন রে, কিছু কথা ক ক ক আপনার বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন। মাই এটা অনেক দুষ্ট। আর গাইস, আপনাদেরকে আমি আগের ভিডিওতে বলছি দেশে পানি আসছে। তো আজকে ঈদগার মাঠ পড়তে পারি নাই, ভিজে ভিজে পড়তে হচ্ছে। সেই ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি নাই, কারণ আমার মোবাইল ভিজে যাইবে, তাই আমি ভিডিও করি নাই। আজকে ভিজে ভিজে সকালে মাঠ করতে হচ্ছে। পরে যখন নামাজ শেষ করলাম, নামাজ শেষ করার পর আবার রোদ উঠে গেছে। এখনো পর্যন্ত রোদ দেখতে পাচ্ছেন, এখনো রোদ। আর ওই উপরে দেখতে পাচ্ছেন আম গাছটা। এই আম গাছের আমগুলো অনেক অনেক মিষ্টি লাগে আম। কিন্তু এবার দুঃখের কথা কি বলবো, এবার আম হয় নাই। যাও দুই সাইডে হয়েছিল, তো আম নাই গা, সব পড়ে গেছে। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয় সাতটা মনে হয় আছে আম। গাইস, আজকে আমরা তেঁতুল গাছে উঠবো। তেঁতুল গাছে উঠে দেখবো আজকে তেঁতুল আছে কি না। চলেন যাওয়া যাক, চলেন যাওয়া যাক। তো আমি তেঁতুল গাছে যাচ্ছি, তেঁতুল গাছে উঠবো। তেঁতুল গাছে উঠিয়া আমি আজকে আপনাদেরকে তেঁতুল দেখাবো। দেখতে পাচ্ছেন তেঁতুল, অনেক সুন্দর তেঁতুল। তো আমি আজকে তেঁতুল গাছে উঠবো। ঠিক আছে, আমি তেঁতুল গাছে উঠি। গাইস, অলরেডি কিন্তু আমি একটা ডালের মধ্যে উঠে পড়ছি। দেখেন, এই ডালের মধ্যে অলরেডি উঠে পড়ছি। এখন এই দিকটা যাচ্ছি, অনেক ভয় করতেছি। গাইস, এই দিকটা পানি, যদি গাইস মোবাইল পানির মধ্যে পড়ে যায় তাহলে আমি শেষ। না, আমি ওই উপরে ডালে যাই, উপরে যাই। দেখেন, কিন্তু গাইস তেঁতুল গাছের ডাল অনেক শক্ত, অনেক কষ্ট হচ্ছে গাইস। তো গাইস, আমি অনেক আগার মধ্যে উঠে গেছি, কষ্ট লাগতেছে গাইস অনেক। বুঝে দেখেন তেঁতুল। গাইস, মোবাইল যদি একবার পানির মধ্যে পড়ে যায় আমি শেষ। অনেক উঁচার। দেখেন আমার নিচে কেমনে দিকে দেখছেন তেঁতুল দেখা যায়। অনেক তেঁতুল আছে, কিন্তু গাইস তেঁতুল পাকে নাই, তেঁতুল এখন কাঁচা। ঠিক আছে গাইস, আমি আপনাদেরকে কাঁচা তেঁতুলই পাইয়ে দেখাবো। গাইস, আমি ওই ডাল্লা দেখতে পারতেছেন, আমি ওই ডাল্লাতে যাইব, গিয়ে একটা তেঁতুল নিয়ে আসবো। ঠিক আছে, আমি তেঁতুলটা নিয়ে যাই। মোবাইল আর ক্যামেরা ধরা যাবে না, তেঁতুলটা নিয়ে আসি। গাইস, যাও দুইটা তেঁতুল পারছি, দুই তিনটা ওই নিচে পড়ে গেছে পানির মধ্যে। একটা পালাইছে ওই সড়কে দিঘা, তেঁতুল আছে কিনা না মাইসে নিচে কিনা। গাইস, এখন নিচে নেমে গেছি। তো ওই পাশে দুইটা তেঁতুল মিলা দিয়েছিলাম, তিনটা তেঁতুল। দেখি গাইস তিনটা তেঁতুল পাই কিনা। বাবা, জঙ্গলের মতো। গাইস, এই দেন, দুইটা পাইলাম গাইস, তিনটাই পাইলাম। গাইস, তেঁতুল গুলা ধুয়ে নেই, ব্যাগের মধ্যে পড়ে গেছিল। তিনটা তেঁতুলই পাইলাম, কেউ নেই নাই। গাইস, তেঁতুল সেই শান্তি গাই, তেঁতুল খাইলে স্যার গাইস অন্যরকম একটা শান্তি লাগে, একটা ফিলিংস এসে পড়ে। গাইস, ওই বাইরে খাই না কেন দেখি তো। গাইস দেখেন, বাইরে তেঁতুল কাটতে আসি, দেখেন ভাই কি করে। ভাই অনলাইনে কি খেলে, জুয়া খেলে।
গাইস এগুলোই ধ্বংস হইব, এগুলো অনলাইনে যোগ হয়ে গেলে গাইস এগুলোই ধ্বংস হইব। গাইস চেহারা তো দেওয়া যায় না গাইস। গাইস ছাগল, ছাগলগুলো ঘাস খাইতেছে হম গম করে। ছাগল কি খায়? ঘাস খায়, হম গম করে। এই বড় ভাই তেঁতুল খাইবা ভাই? না ভাই, তেঁতুল আমি বেশি একটা খাইবার পারি না। খাও মিয়া, তেঁতুল গুলো মেয়ে সেই। আমার দাঁতের সমস্যা, আমি তেঁতুল বেশি একটা খাইতে পারি না। গাইস এই 3টা তেঁতুলকে আমি খাইতে পারবো নাকি আজকে? গাইস আমি আর তেঁতুল খাইতে পারবো না, একটা গুঁড়া খাইছি মাত্র, অল্প একটু খাইছি, অল্প একটু শেষ। পালাই দেব, তেঁতুল খাবো না। 3টা তেঁতুলই শেষ গাইস, 3টা তেঁতুল শুধু শুধু পালাই দিলাম। তো আজকে আমাদের বাড়ির প্রকৃতিরে দেখাবো আপনাদের কাছে আজকে। গাইস কারেন্টের কথাটা বললেন না, কারেন্ট একটু পরে পরে যাচ্ছে, একটু পরে পরে। গাইস কারেন্ট একটা কথাই ভালো আছে, কারেন্ট যাইলেও আইসা অনেকক্ষণ থাকে, আর যখন চলে যায় তখন একটু পরে পরেই চলে যায়। তো গাইস এটা হচ্ছে আমাদের ঘর, আমার বাড়িতে কেউ থাকি না তাই। গাইস আমরা বাড়িতে কেউই থাকি না। দেখেন আমাদের দেশের অবস্থা, ধানের কি অবস্থা দেখছেন? দেখেন মানে সব আজকে 6-7 দিন ধরে এরকমভাবে রয়েছে, ধান এখনো শুকায় নাই। ধানগুলো নষ্ট হয় কিনা দেখেন, অনেক ধান। তো গাইস এটাই আমাদের ঘর, ঘরে কেউ থাকি না। বুঝতে তো পারছেন, একটা ঘরে যদি মানুষ না থাকে একটা বাড়ির মধ্যে, তাহলে সেই বাড়িটা কীরকম দেখা যাবে। আমরা যখন একবারে চলে আসব তখন চারিদিক দিয়ে অনেক সুন্দর করব। তো গাইস এটা আমাদের এখানে ওয়াশরুম হবে, এখানে ওয়াশরুম থাকবে, এটা পাকঘর থাকবে। পাকঘর নাই আমাদের, পাকঘরে আমি করি নাই, ওয়াশরুমও করি নাই, তো শুধু ঘরটা খালি তুলছি। আর গাইস এটা কাঁঠাল গাছ লাগাইছিল আমার নানা, তো দেখতেই পারছেন একটা কাঁঠাল হয়েছে, একটা কাঁঠাল নতুন নতুন গাছে একটা কাঁঠাল হয়েছে মাত্র। গাইস ও যে আমাদের এখানে আরও গাছ আছে, কাঁঠাল গাছ, এখানে আম গাছ আছে। এবার একটা আম গাছে একটা আমও হয় নাই। তো দেখতে পারছেন ও যে নিচে দেখতে পারছেন, ওই পাশে, ওই পাশে কচু, কচু লাগাইছে আমাদের নানা, নানা কচু লাগাইছে। পানি উঠে গেছিল দেখেন গাইস, এখনো পানি দেখা যায়, মানে কচু গাছের ভিতরে অনেক পানি আসছিল। ভাগ্যিস কিন্তু কচু নষ্ট হয় নাই, পচে নাই। মেহেন্দি গাছ, মেহেন্দি গাছ অনেক সুন্দর আছিল আগে, এখন মেহেন্দি গাছ এতটা সুন্দর না, আগের মতো এতটা সুন্দর না। গাইস নানা একটা কামই করে, যে লিচু গাছ, লিচু গাছের অনেক কলপ দিবে, কলপ বলতে ডাল, ডাল দিয়ে লিচু গাছ নানা অনেক তৈরি করবে। দেখেন এটা তৈরি কলপ দেওয়া গাছ, এটা ডাল দিয়ে হয়েছে তৈরি, লিচু গাছ অনেক বড় হয়ে গেছে। দেখেন কিন্তু উশি গাছ, উশি গাছ অনেক হয়ে রয়েছে, আশেপাশে অনেক ধরনের হয়ে দেখতে পাচ্ছেন। এখানে ফুল গাছ সাদা সাদা, এগুলো মানে সাদা কলা গাছ, আমরা যেটা বলি সাদা কলা গাছ, কলা ফুল গাছ। এটা হলো আমাদের উঠান, ওই দেখতে পাচ্ছেন ডাব গাছ, এটা আমাদের ডাব ছিল, এখনও আছে ডাব, অনেক ডাব আছে, নাইরাল আছে, নারিকেল। এখানে একটা গাছ, ওই ওখানে একটা গাছ, আর একটা লিচু গাছ, লিচু গাছটা অনেক বড়, বছরে বছরে লিচু গাছ থেকে 2-3 হাজার করে লিচু লিচু পারা হইতো, বিক্রি করা হইতো 2-3 হাজার। এবার একটা লিচু হয় নাই, যা হয়েছে 200-300-র উপরে মনে হয় না যে লিচু হয়েছে। দেখেন দেখেন মরিচ গাছটিগুলো অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন সাদা সাদা মরিচ, সাদা মরিচ, অনেক সুন্দর মরিচ। মরিচটি দেখলে গাইজির খাইলেও অনেক। গাইস এটা হলো আমাদের দিঘির পার, এটা হলো আমাদের দিঘির পার, এখানে একটা পার্ক, এখানে পুকুর, এখানে পুকুর, আমাদের 2টা পুকুর। এখানে একটা লিচু গাছ লাগাইছে, আপনাকে বলছি না কলপ দেওয়া গাছ, তো এটাও কলপ দেওয়া গাছ, অনেক বড় হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে, এখানে একটা পেয়ারা গাছ, ছোটো ছোটো পেয়ারা হয় কিন্তু খাইলে গাইস অনেক স্বাদ, অনেক মিষ্টি লাগে। মন আপনারা একবার খাইলে
দ্বিতীয়বার বলবেন এই গাছের পেয়ারা খাবো, এরকম মানে মিষ্টি। তো গাইস, আমার এটাই আজকের ছিল। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই গাইস আপনারা বলে যাবেন, এবং প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।